of students and after Madhyamik and don't skip last part. The art student. সুজয়ের ছেলে না? হ্যাঁ, তুই তো মাধ্যমিক পরীক্ষা দিলি না? তা কি নিয়ে পড়ছিস? সায়েন্স নিয়ে পড়ছিস তো বাবা? না কাকিমা, আমি আর্টস নিয়ে পড়ছি, বেঙ্গলিতে অনার্স করতে চাই। ছি ছি ছি, ছেলেটা বকে গেল গো, বকে গেল। ছি, একটুও পড়াশোনা করিসনি, একটুও না, খালি বন্ধুদের সঙ্গে ঘোরা, জানো? আরে বাবা, আর একটু পড়াশোনা করলে সায়েন্সটা তো পেয়ে যেতিস। আমি তো সায়েন্স নিয়ে পড়তেই চাই না, বেঙ্গলিতে অনার্স করতে চাই। বেঙ্গলিতে অনার করবে? হ্যাঁ, একটা সরকারি চাকরিও তো জোটাতে পারবি না মনে হয়। আমি তো সরকারি চাকরি করতেও চাই না। আপনি কি পাগল আছেন নাকি? জানতো জান। দেখো দেখো, ছেলের কথা দেখো, না ভালো পড়াশোনায়, না ব্যবহারে, না ফ্যামিলি ভালো। এই শুনুন, আমার ফ্যামিলি নিয়ে কোনো কথা বলবেন না, নিজের বরকে গিয়ে সামলা। দেখো দেখো, সায়েন্স নিতে পারিনি বলে কাকিমার উপর চটপাট করছে। ছি ছি, না না বাবা, আমি চলে যাই, এদের সাথে মিশবো না। আরে পাগলা মহিলা, আপনি জানতো? হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছি। কিরে ভাই, চ একটু ঘুরে আসি। না রে, আমার পড়া আছে, আমি আর্টস স্টুডেন্ট বলে পড়া নেই তা নয়। আর্ট স্টুডেন্টে আবার কিসের পড়া? যা তো ওইসব সাল মনে রেখে কি হবে? এই যা তো, আমার একটু পড়তে দে, তোরা যা। দা কমার্স স্টুডেন্ট। কিরে অজয়ের মেয়ে, তুই নাকি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছিস, তাহলে তুই অন্তত সায়েন্স নিয়ে বাবা মার মুখটা উজ্জ্বল করবি, বল। সায়েন্স? আমি তো সায়েন্স নিইনি, আমি তো কমার্স নিয়েছি কাকিমা। কে তোমায় বললো আমি সায়েন্স নিয়েছি? সায়েন্স নিসনি? ও রমার মা, দেখো দেখো, আজকালের ছেলে মেয়েদের একটু দেখো, এরা যে কি আর্টস কমার্স নিয়ে কি পায় কে জানে, এদের সায়েন্স নিতে কি রাধে। ও হ্যালো হ্যালো কাকিমা, সায়েন্স নিয়ে পড়লে সে শুধু ভালো হয় এটা কিন্তু না, নিজেদের ভাবনা চিন্তাগুলোকে একটু বদলান। আর তাছাড়া আমার মতে বিজনেস হলো বেস্ট। অনেকে কিন্তু সায়েন্স নিয়ে পড়েও কিছু করতে পারে না। কি ব্যবসা? ব্যবসা করে নাকি খাবে? ব্যবসা করে কিছু হয় না। দেখো রমার মা, বোঝাই যাচ্ছে এই মেয়ের অবস্থা কি হবে। শোন, অন্তত সায়েন্স নিয়ে পড়লে ডক্টর বা ইঞ্জিনিয়ার হতে পারতিস, এখন তো মনে হয় কিছুই হবে না। কাকিমা, আমার কি হবে তা না হয় আমিই বুঝি, আর তোমার অত বোঝার দরকার নেই। আর বলছি, মাধ্যমিকের পর তোমার ছেলে এলো কি নিয়েছিল? কি নিয়েছিল বলো তো কাকিমা, আমি ভুলে যাচ্ছি, কি নিয়েছিল বলো তো? ওই শোন না, বলছি আমার না অনেক দেরি হয়ে যাচ্ছে, মনে হয় ভাতটা না পুড়ে যাচ্ছে, আমি চলি, হ্যাঁ, পরে কথা হবে। আরে আরে কাকিমা, যাচ্ছ কোথায়? আরে আরে দাঁড়াও। এই দিশা, চো না আজ একটু ফুচকা খেয়ে আসি, চ। কেন রে, আমাদের কি পড়তে হয় না নাকি? সবসময় তোরাই পড়াশোনা করবি? তোর আবার কিসের পড়া? কমার্স স্টুডেন্টদের আবার কি পড়তে হয়? তুই কি আর্টস বা সায়েন্স নিয়ে পড়ছিস? কেন রে, আমরা কমার্স স্টুডেন্টরা কি আর্টস আর সায়েন্সের মাঝখানে কাবাবের হাড্ডি হয়ে আছি নাকি? শোন, আমরা হচ্ছে মাল্টি ট্যালেন্টেড। তোরা আর্টস স্টুডেন্টরা সায়েন্স পড়তে পারিস, আর সায়েন্স স্টুডেন্টরা আর্টস পড়তে পারে, কিন্তু আমরা মোটামুটি সবই করতে পারি। তো শোন, আমাকে তো একদমই জ্ঞান দিতে আসবে না, যা নিজের চরকায় গিয়ে একটু তেল দে। হ্যাঁ, আমাকে জ্ঞান দিতে এসে। দা সায়েন্স স্টুডেন্ট। প্রিয়া মা, তুই নাকি সায়েন্স নিয়ে পড়ছিস? এই তো পাড়ায় একটা ভালো মেয়ে তো আছে। হ্যাঁ কাকিমা, আমি সায়েন্স নিয়ে পড়ছি, আসলে বাবা চাপে পড়ে সায়েন্সটা নিতে হলো আমাকে, জানো? এই, তুই না ভালো মেয়ে, তুই এইসব কথা কেন বলছিস? চাপে পড়ে আবার কি? বাবা তো ভালোর জন্যই বলেছে নাকি? কিন্তু আমার স্বপ্নটা তো ভেঙে গেল, জানো? আমার কত ইচ্ছে ছিল আমি এয়ার হোস্টেস হব, কিন্তু ওই মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছি না, বাবা বললো সায়েন্স তো তোকে নিতেই হবে। তোরও? হ্যাঁ, তোরও ওই ছাতার মাথার ইচ্ছা। হ্যাঁ, কোথায় সায়েন্স নিয়ে পড়ছিস, বাবা মার ইচ্ছা পূরণ করবি, ডক্টর হবি, তা না বাবার দোষ ঝরছে। কই, তুই তো এরকম ছিলি না, তাহলে তোর মনে মনে এই ছিল? কাকিমা, জানো তো 50% স্টুডেন্ট যদি সায়েন্স নেয়, তাহলে 30% স্টুডেন্টই বাবা মা ও রিলেটিভদের চাপে পড়ে সায়েন্স নেয় কিন্তু। হ্যাঁ হ্যাঁ, নিজের ভালোটা তো বুঝবি না, শুধু কাকিমাদের দোষ। কাজ আপনি যদি এটা বুঝতেন যে কতটা কষ্ট পেতে হয়, আর যদি এটাও বুঝতেন নিজের স্বপ্ন স্যাক্রিফাইস করে বাবা মার স্বপ্ন পূরণ করাতে আরো কতটা কষ্ট পেতে হয়। ওই শোন না প্রিয়া, বলছি, ওই সরি ভুল করে চলে এসেছি। না কি বলবি বল। না না, তুই তো আবার ভালো মেয়ে, তুই তো আমাদের সঙ্গে ঘুরতে যেতে পারবি না? তোরা যদি আমার কষ্টটা বুঝতিস, আমি তো তোদের সঙ্গে ঘুরতে যেতে চাই, কিন্তু দা ফেল করা স্টুডেন্ট। এই পল্টু, শোন, এদিকে আয় আয়, মাধ্যমিক পরীক্ষা দিলি তো? কি রে, ফার্স্ট ডিভিশন পেলি নাকি সেকেন্ড? না কাকিমা, জানি ফেল করেছেন। কত পড়লাম, কত মুখস্থ করলাম, তাও জানি কি হলো কে জানে। তো
জানতাম তোর দ্বারা কিচ্ছু হবে না, ওই চায়ের দোকানেই কাজ করতে হবে। তারপরে বিষয়ে ফেল করেছিস। চারটে পে কাকিমা, ও কাকিমা শোনো না, বলছি তুমি নাকি আবার পাড়ার নিউজ রিপোর্টার, আবার এই কথাটা ফেল করেছি, এটা আবার বললি আমায়? তুই কি বললি? আমি পাড়ায় সব রটিয়ে বেড়াই? হ্যাঁ, ও অবশ্যই একটা ফেল করা স্টুডেন্টের মুখের ভাষা তো এরকমই। নিজের মেয়েকে কি একটু সামলান, নিজের মেয়ে কি পেয়েছে তার ঠিক নেই, অন্য লোকের ছেলে মেয়ে কি পেয়েছে তা নিয়ে চলে। এই শোন, আমার মেয়েকে নিয়ে একটা কথা বলবি না, আমার মেয়ে তোর মতো নাকি? ও দেখবি ফার্স্ট ডিভিশন পেয়েছে, বুঝলি? আচ্ছা কাকিমা একটু দাঁড়াও তো। হ্যালো, আমার বাড়ির সামনে একটু আয় তো। কে জানে কাকে ফোন করলো, কোন প্রাণের বন্ধু আসবে কে জানে। বল কেন ডাকলি? কিরে মাধ্যমিকে কত পেয়েছিস? আমি তো ফেল করেছি। তুই ফেল করেছিস? আমিও তো ওই ফেল করতে করতে পাস করেছি। মাকে কি বলবো কে জানে। সামনে একবার তাকা। কি তুই ফেল করতে করতে পাস করেছিস? দাঁড়া, তোর বাবাকে বলছি। এই সর্বনাশের দিনটাই দেখা বাকি ছিল। চ তুই, তোর আজ মজা দেখাবো। দেখাচ্ছি, চ চ বাড়ি চ। না মা, আর করবো না মা, প্লিজ আর হবে না। এরপর থেকে তোমার সব কথা শুনবো আমি, সব তোমাকে শুনে শুনে করবো, আর কখনো করবো না, আর কখনো করবো না, প্লিজ প্লিজ প্লিজ, আর করবো না, প্লিজ। এবারের মতো ছেড়ে দাও, প্লিজ প্লিজ, এবারের মতো ছেড়ে দাও। ও কাকিমা, আগে নিজের ছেলে মেয়েকে দেখবেন, তারপরে অন্য লোকের ছেলে মেয়েকে বলবেন। চ একটু ঘুরে আসি। হ্যাঁ, এমনিও বাড়িতে গেলে মায়ের মার খেতে হবে। বন্ধু বান্ধবদের দেখে একটু ঘুরে আসি। চ চ চ। গাইস, ভিডিওটা কিন্তু একদমই মজার ছলে করা হয়েছে, কেউ কিন্তু সিরিয়াসলি ব্যাপারটাকে নেবেন না। আমরা একদমই ফানি ভিডিও করার চেষ্টা করেছি, কারণ তোমরা অনেকদিন ধরে বলছিলে। তো যাই হোক, ভিডিওটাকে ভালো লাগলে কি করতে হবে? লাইক এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কিন্তু। আর হ্যাঁ, আমার ইনস্টাগ্রাম ফলো করে নেবে, দেবাশ্রিতা নস্কর। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।